একজন মাই হচ্ছে একজন সন্তানের সঠিক শিক্ষক। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমাদের সংসারের কাজের ফাঁকে আমরা কি সেই সময়টা আমাদের সন্তানদের দিতে পারি যতটা ওদের প্রয়োজন? আজকে আমার এই 5 মিনিটের ভিডিওতে আমরা সেই কথাই আলোচনা করব। তো সবার প্রথমে বলি, নমস্কার বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। এখন জোগাড় চলছে দুপুরের রান্নার। আসলে বড় যে একটা পুঁইশাক গাছ লাগিয়েছিল, গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, তো সবারই মোটামুটি নিয়ে খাওয়া হয়ে গেছে। কিন্তু আমাকে অনেক দিনই বলছে, কিন্তু আমার কুমড়ো ছাড়া না পুঁইশাকটা অতটা ভালো লাগে না। সেই কারণে আমি বলেছিলাম যবে কুমড়ো রাখবো আমি তবে পুঁইশাক নিয়ে রান্না করব। কালকে বাড়িতে সবজিওয়ালা এসেছিল, তখন তার কাছ থেকে একটু কুমড়ো রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমাদের ঘরে না কুমড়ো কেউ খায় না, শুধু আমি একাই খাই, সে কারণে একদম অল্প পরিমাণে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে পুঁইশাকটা রান্না করব। দেখো, আমরা যারা মধ্যবিত্ত বা একটু নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহিণী, আমাদেরকে কিন্তু শুধু একটু সংসারের কাজ আর বাচ্চা সামলালেই হয় না। স্বামীর পাশাপাশি আমাদেরকেও কিন্তু রোজগার করতে হয়। সে যে কোনো কাজ করেই কিন্তু টাকা ইনকাম করে। এবার দেখো, আমরা যখন কাজের মধ্যে থাকি, আমাদের ছেলেমেয়েরা যদি আমাদেরকে ডাকাডাকি করে, তখন কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। আমরা কখনো এটা শুনতে চাই না যে ওরা কি বলতে চাইছে বা কি দেখাতে চাইছে। তখন আমরা কি করি, যাতে ওরা আমাদের কাজে ডিস্টার্ব না করে বা আমাদের যেন ডিস্টার্ব না করে, সেই জন্য ওদের হাতে একটা ফোন দিয়ে দিই। যা, এবার তোরা গিয়ে ফোনটা দেখ। তাহলে কি, ওরা ফোন দেখে ওরাও শান্ত থাকলো, আর আমি এদিকে নিরিবিলি কাজও করতে থাকলাম। এর মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের সন্তানের ক্ষতি নিজেরাই করছি। আজকে দুপুরের মেনুতে ছিল সর্ষে ভেন্ডি, এদিকে পুঁই শাক আর গোল গোল করে কাটা আলু ভাজা, আর আমার শাশুড়ি মা রান্না করেছিল ইঁচড় চিংড়ি, সেটা হচ্ছে দিয়ে গেছিলো। তো দুপুরে আমরা সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, দেখো এখানে আমার ছোট মেয়ে কিন্তু ছবি আঁকছে, আর ওর বয়স কিন্তু এখন মাত্র 6। আচ্ছা বলো তো, ওর ছবি আঁকাটা কেমন হয়েছে? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমার মেয়েদেরও প্রচণ্ড পরিমাণে ফোনের নেশা হয়ে গিয়েছিল, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি যে এটা তো ওদের ক্ষতিই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না, তখন থেকে আমি একটু ওদের পিছনে সময় খরচ করতে শুরু করলাম সমস্ত কাজের ফাঁকে। অ্যাকচুয়ালি সময় খরচ বলতে কি, যেমন দেখো ওদের খাওয়ানো দাওয়ানো, স্কুলে পাঠানো, বই পড়ানো, এগুলো তো সব কাজের সঙ্গেই পড়ে। এক্সট্রা সময় বলতে এই যেমন ধরো ওদের কি ভালো লাগে, দেখো ফোন দেখতে সব বাচ্চাদেরই ভালো লাগে, এমনকি আমরা যে বড় আমাদেরও কিন্তু ফোন দেখতে ভালো লাগে। কিন্তু সেটা তো কোনো কাজের কথা নয়। কাজের কথা হচ্ছে ওদের কোন অ্যাক্টিভিটি করতে ভালো লাগে। আমি আমার মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি আমার বড় মেয়েকেও জিজ্ঞেস করেছিলাম যে তোর কি করতে ভালো লাগে, কি করতে চাস? ও কিন্তু তখন বলেছিল যে ও ছবি আঁকবে। থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে? নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি না কো। ওকে আমি আঁকা শিখতে দিয়েছিলাম, আর ও কিন্তু আঁকাটাও এখন করছে। আর তার পাশে ওকে আমি আমার নিজের পছন্দের মতো গান শিখতে দিয়েছিলাম। কিন্তু আমি কদিন পরে বুঝতে পারলাম আমার মেয়ের গানের প্রতি একটু ন্যাক নেই, ও অ্যাকচুয়ালি গানটা করতেই চাইতো না। তারপরে আমি বুঝতে পেরে ওকে কিন্তু গানটা ছাড়িয়ে দিই। তারপরে ও বললো, মা আমাকে আবৃত্তিতে দাও। তারপরে কিন্তু আমি ওকে আবৃত্তিতে ভর্তি করলাম। আর আমার বড় মেয়ে কিন্তু আবৃত্তিটা এখন মন দিয়ে করছে। আর রইল ছোট মেয়ের কথা। ছোট মেয়ে কিন্তু সারা দিন ঘরে বসে এখন ফোন দেখে দেখে আঁকা প্র্যাকটিস করতে থাকে। তাছাড়াও ওকে কিন্তু আঁকা শিখতে দিয়েছি এই 3-4 মাস হলো। আমাকে অনেকেই বলেছিল যে বড় মেয়ের গানটা তুমি কেন ছাড়ালে, ও ছোট মানুষ, ও তো করতে চাইবে না, কিন্তু তোমার উচিত ছিল ওকে জোর করে করানো। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে জোর করে কোনো কিছুই হয় না। দেখো, পড়াশোনাটা সবার প্রত্যেককেই করতেই হবে, সেটা জোর করে হলেও তোমাকে করাতে হবে, তাতে যত দূর যার হয় সেটুকুই। কিন্তু আর যে বাকি অ্যাক্টিভিটিগুলো, এক্সট্রা যে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু জোর করে হয় না। যে যেই জিনিসটা ভালোবাসে তাকে আমার মনে হয় সেই দিকে দেওয়াই ভালো। তারপরে আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের, তুমি যাই শেখাতে চাও না কেন সেখানে কিন্তু টাকা লাগবেই। আর সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মেয়ে ভালোবাসছে না, ভালো করছে না, সেখানে আমি মাসে মাসে অতগুলো করে টাকা দিয়ে আমার মনে হয় বেকার খরচা না করাই ভালো। তবে এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি যদি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিতে ভর্তি করানো যায়, তাহলে কিন্তু ওদের ফোনের নেশাটাও অনেক কমে। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। এদিকে দেখো, আমার যা নিজের হাতে কুর্তি কাটিং করেছে, সেই কারণে আমাকে দেখাতে আসলো। এই পিসটাও অনলাইন থেকে নিয়েছিল,
নিয়ে কুর্তি কাটিং শিখছে। আজকের ভিডিওতে আমি যতগুলো কথা বললাম সম্পূর্ণটা আমার একদম ব্যক্তিগত কথা, আমার নিজস্ব কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।